একসময় আফগানিস্তানে বিপুল সংখ্যক হিন্দু, শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ সংঘাত, ধর্মীয় বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন। মার্কিন সেনা প্রত্যাহারের পর আবারও ক্ষমতায় তালেবান। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি। এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন, দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার। যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরিয়ে আনার আমন্ত্রণ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি, হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসাপাতি নিয়ন্ত্রণ নিতে সাহায্য করব। দিল্লির আফগান দূতাবাসে এই বৈঠকে উপস্থিত ছিলেন ১৩ জন হিন্দু ও শিখ প্রতিনিধি, যারা কয়েক দশক আগে দেশ ছেড়েছিলেন। তবে তারা জানিয়েছেন, আফগানিস্তানে এখনো ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি। বর্তমানে পুরো আফগানিস্তানে হিন্দু ও শিখের সংখ্যা ৫০-এরও কম। তারা এখনো ধর্মীয় স্থাপনাগুলো কোনো মতে রক্ষা করে চলছেন। কাবুলে আছে মাত্র ২টি গুরুদুয়ারা, কার্তে পারওয়ান ও গুরু হররাই সাহিব, আর গোটা দেশে আছে একটি মাত্র হিন্দু মন্দির, আসামাই মন্দির। এদিকে মুত্তাকির সফরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি ভিডিও, যেখানে দাবি করা হয় তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির তৈরি করবেন। ওই ভিডিওতে আরও বলতে শোনা যায়, তিনি জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন। আফগানিস্তানকে সর্বাত্মক সহায়তা করায় মোদির প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা যায় ভিডিওতে। তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া ভিডিও বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ফ্যাক্ট চেকারদের মতে দাবানলের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। আফগান বিষয়ক বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক স্বীকৃতি ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তালেবান এমন বার্তা দিতে চাইছে, যেন তারা ধর্মীয় সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরতে পারে। ধর্মীয় সংখ্যালঘুদের ফেরার আহ্বান ও কৃত্রিম ভিডিও বিতর্ক দুটি এখন তালেবানের ভাবমূর্তির নতুন পরীক্ষা। শিউলি রোজা, সময় সংবাদ।